আসসালামু আলাইকুম। আমরা যারা বিটকয়েন মাইনিং ডিভাইস নিয়ে কাজ করছি, বিট বুস্টার বলেন অথবা বিট হারভেস্ট বলেন, আমরা যদি আমাদের ওয়ালেটে যাই তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। বিশেষ করে ইউএসডিটি ওয়ালেট, পারচেজ ওয়ালেট, বিটিসি ওয়ালেট, কমিশন ওয়ালেট, রেজিস্টার ওয়ালেট। আজকে সবগুলো ওয়ালেট ব্যবহার করব এবং আপনি কিভাবে এগুলো ব্যবহার করবেন, কোথায় ইউজ করবেন, কিভাবে উত্তোলন করবেন, সবগুলোই এ টু জেড দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। দেখেন এখানে আমরা যারা আছি এদের মধ্যে বেশিরভাগ হচ্ছে শুধুমাত্র ইনভেস্টর। তারা কোনো অ্যাফিলিয়েট করবে না অথবা কাউকে জয়েন করাবে না অথবা রেফারেল করবে না। তাদের জন্য এই ইউএসডিটি এবং পার্সেস এবং বিটকয়েন এই তিনটা জানলেই হবে। এই কমিশন ওয়ালেট এবং রেজিস্টার ওয়ালেট তাদের জন্য না দরকার, এখানে দরকার হবে না। তারপরে জেনে রাখা ভালো, ভবিষ্যৎ যদি আপনি কাউকে রেফারেল করেন তাহলে কাজে আসবে। দেখেন আপনি যখন এই $1000 দিয়ে এরকম একটা বুস্টার কিনবেন, কেনার পরবর্তীতে আপনার প্রতিদিন ইনকাম আসবে। কীরকম ইনকাম সেটা যদি দেখি, দেখেন আজকে আমার ইনকাম আসছে $4.96 এবং $1000 এটা কেনার ফলে এই পর্যন্ত আমি এটা দিয়ে $149 অলরেডি ইনকাম করে ফেলছি। এখানে দেখেন এই যে আমার একটা বুস্টার কেনা আছে, দেন এটার মধ্যে আমার অলরেডি 15%-এর মতো ইনকাম চলে আসছে। কিন্তু আমার এখন 1 মাস সামথিং হয়েছে হয়তো বা এটা কেনার বয়স। আর এখানে অ্যাপ্রক্স ধারণা দেওয়া আছে, আপনি যদি $1000 দিয়ে একটা বুস্টার কেনেন, এখানে মিনিমাম $3 থেকে $9 প্রতিদিন আপনার ইনকাম আসতে পারে। তাহলে আপনি যদি হিসাব করেন, মান্থলি যদি একদম হিসাব করেন, তাহলে এরা বলছে 6 থেকে 16%-এর মধ্যে আপনার ইনকাম আসবে। কিন্তু ওভারঅল যদি আমরা লাস্ট পিছনের 1-2 মাস দেখি ক্যালকুলেশন করে, তাহলে 10 থেকে 12-13% ইনকাম আসতে পারে, এরকম আসছে ইনকাম। তো এখন আসি, আমরা যারা বুস্টার কিনবো তাদের বুস্টার তো কীভাবে কিনবো সবাই জানেন। আমরা এখানে ইউএসডিটি লোড করব, এটাকে পার্চেস ব্যালেন্সে কনভার্ট করব, তারপর আমরা বুস্টার কিনবো। এখন আসেন, বুস্টার কেনার পর আপনার এই বিটকয়েনটা ইনকাম হবে। বিটকয়েন আপনি চাইলে সরাসরি আপনার বিটকয়েন ওয়ালেটে উইথড্র করতে পারেন। আমি যদি বিটকয়েনে ক্লিক করি, দেখেন এখানে উইথড্রোর অপশন আছে এবং সোয়াপের অপশন আছে। দেন আপনি এখানে সোয়াপ করে ইউএসডিটি করে নিতে পারেন, তারপর সেটা উত্তোলন করতে পারেন, তাহলে খরচটা কম কাটবে। দেখেন এখানে আমার $81 বর্তমানে বিটকয়েন আছে। এটা যদি আমি এখন উইথড্র দেই, তাহলে আমার এই যে 0.25 বিটকয়েন ফি হিসেবে কাটবে, যেটা $15 অথবা $20 কাছাকাছি। তাহলে আমি পাবো কত? $60 মতো পাবো। কিন্তু এই $81 আপনি যদি উইথড্র দেন -$3 করে, তাহলে আপনি এখান থেকে কিন্তু $78 আপনি একদম বাইন্যান্সে নিয়ে যেতে পারেন যদি এখান থেকে সোয়াইপ করে নেন। দেন আমি যদি এখন এখানে সোয়াইপ ক্লিক করি, এখানে দেখেন আপনার যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন, তারপর এখান থেকে সোয়াইপ করে নেবেন। আমি সাপোজ এতটুকুই নিচ্ছি, তাহলে 79 কন্টিনিউ দিলাম। এরপর আপনার ইমেলে একটা কোড যাবে, সেটা দিয়ে দিবেন। আর নিচেরটা হচ্ছে 2FA অ্যাড করছি, যদিও এখানে 2FA অ্যাড করা লাগে না, কারণ এদের সিকিউরিটি বেশ ভালো। আপনার প্রতিটা লেনদেনেই ইমেল যায়, সেক্ষেত্রে 2FA অ্যাড না করলেও পারেন, অ্যাড করতেও পারেন, আপনাদের ইচ্ছা। দেন ওটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দিব ইনশাল্লাহ। এবার আসেন, এই যে আপনি মনে করেন এটা কনভার্ট করে নিলেন, ইউএসডিটি করে নিলেন। ইউএসডিটি করে আপনি এইটা কিন্তু আপনি উইথড্র করে নিতে পারেন। এই যে এটা আপনি চাইলে এখন এখান থেকে ইউএসডিটি উত্তোলন করে নিতে পারেন। কিন্তু এখন আসেন, এই যে ইউএসডিটি এটা সাপোজ আপনি উত্তোলন করে নিলেন, পার্সেন্ট ব্যালেন্স প্লাস বিটকয়েন, কমিশন ওয়ালেট, রেজিস্টার ওয়ালেট। এবার আসেন, আমি সবগুলো ইউজ করে একটা ডিভাইস কিনবো। এই যে এখানে আমি এই যে এইটা ইউজ করব, ইউএসডিটি, পার্সেল ব্যালেন্স, এই যে কমিশন ওয়ালেট, রেজিস্টার ওয়ালেট। সোজা কথা, রেজিস্টার ওয়ালেট এবং কমিশন ওয়ালেট যে কাজটা, এই দুইটা দিয়ে কিভাবে আপনি নতুন ডিভাইস নেবেন সেটাই একটু দেখাবো। তো চলেন আমি এখান থেকে প্যাকেজে যাই। যাওয়ার পর আমি যদি এখান থেকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে এই যে বাই প্যাকেজ এখানে ক্লিক করলাম। সাপোজ $1000 এটা বাই নাও ক্লিক করার পর, সাপোজ আপনি এখন একটা $1000 নেবেন, তাহলে কি করতে হবে? আমার এখানে $1000 নাই, আমি $100 একটা নিয়ে দেখাচ্ছি। এখানে এই যে বিট বুস্টার 100 শেয়ারে ক্লিক করলাম, বাই নাওতে ক্লিক করলাম। তাহলে আপনি $100 যদি নেবেন, তাহলে আপনি এখানে 50% ম্যাক্সিমাম রেজিস্টার ওয়ালেটটা ব্যবহার করতে পারবেন। তো আপনি চাইলে হাইয়েস্ট $45 রেজিস্টার ওয়ালেট আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো 45 পার্চেস ব্যালেন্সে আমি দিলাম 10, তাহলে 55, এবং কমিশন ওয়ালেটে আমি দিলাম হচ্ছে 55 হয়ে গেছে না, এখানে 35, তাহলে আমার এখানে 90 দেওয়া হয়ে গেছে।
এবং আমি যদি এখন এই ইউএসডিতে ক্লিক করি, এখান থেকে 10 কেটে নেবে। এখন আমি যদি পারচেজে ক্লিক করি, আমার এখানে একটা শেয়ার ডিভাইস কেনা হয়ে যাবে। এখানে এই 3টা, তাহলে আমার কি হইলো, রেজিস্টার ওয়ালেট ইউজ করলাম, পারচেজ ব্যালেন্স ইউজ করলাম, কমিশন ওয়ালেট ইউজ করলাম। এরকম করে আপনি সবগুলো ব্যালেন্স এখান থেকে ইউজ করে আপনি এখানে শেয়ার ডিভাইস অথবা $1000 ডিভাইস নিয়ে নিতে পারবেন, একদম ইজি। কিন্তু মনে রাখতে হবে আপনি যেটাই নেবেন, সাপোজ আপনি $100 যদি নেন, তাহলে $10 তো হচ্ছে এই বাদ, $90 হচ্ছে আপনার শেয়ারের দাম। তাহলে 90-এর অর্ধেক ভাগ 2 মানে $45 আপনি এখানে কমিশন ওয়ালেটটা ইউজ করতে পারবেন, সরি রেজিস্টার ওয়ালেটটা ইউজ করতে পারবেন 50%, এখানে বলাই আছে আপনি যেটা নেবেন। আপনি যদি $1000 একটা বুস্টার নেন, তাহলে $450 কমিশন ওয়ালেট আপনি এখানে ইউজ করতে পারবেন। আর বাকিটা আপনি রেজিস্টার পারচেজ ওয়ালেট ইউজ করেন অথবা কমিশন ওয়ালেট ইউজ করেন, কোনো ব্যাপার না। আপনি চাইলে $90 কমিশন ইউজ করতে পারবেন, আপনি চাইলে $900 কমিশন ওয়ালেট ইউজ করতে পারবেন, সম্পূর্ণটা আপনার উপরে ডিপেন্ড করে। কিন্তু 10% অ্যামাউন্ট এই যে BTH এর জন্য 10% অ্যামাউন্ট এখান থেকে কাটবে এই ইউএসডি থেকে। তাই আপনি যেটাই নেন 10% অ্যামাউন্ট ইউএসডিতে রাখলেই নিতে পারবেন সব কিছু। তো এইভাবে করে আপনারা চাইলে এই যে আমাদের রেজিস্টার ওয়ালেট, কমিশন ওয়ালেট এগুলো ইউজ করে প্যাকেজ নিতে পারবেন। এবং এই যে আসেন ইউএসডিটি, এই ইউএসডিটি ওয়ালেট যদি আপনি উইথড্র দেন, উইথড্রোতে ক্লিক করলাম, তাহলে এখানে যত অ্যামাউন্ট ইচ্ছা উইথড্রো দেন না কেন, কোনো লিমিট নাই যে এত ডলার উইথড্রো দিতে হবে। আপনি যে কোনো পরিমাণে ডলার উইথড্রো করতে পারেন, $3 হচ্ছে চার্জ কাটবে। মানে আপনি সাপোজ যদি এখানে $1000 উইথড্রো দেন, আপনার এই চার্জ কিন্তু $3 কাটবে, ঠিক আছে? এই যে আপনি পাবেন কিন্তু এইটাই 997। এবার আসেন আমি যদি ব্যাকে যাই এবং আমি যদি এখান থেকে দেখি কমিশন ওয়ালেট, এখান থেকে যদি উইথড্রো দেই, এখান থেকে সাপোজ আমি $300 উইথড্রো দিব, তাহলে দেখেন এখানে কিন্তু $9 কাটতেছে। মানে সোজা কথা হচ্ছে আপনি কমিশন ওয়ালেট থেকে যেটা উইথড্রো দিবেন সেটা 3% কাটবে, এবং ইউএসডিটি ওয়ালেট থেকে যেটাই দিবেন সেটা $3 ফিক্স কাটবে। তাহলে এই কমিশন ওয়ালেট কাদের কাছে যাবে? যারা রেফারেল করবে, তাদের এটা 3% দিতে গায়ে লাগবে না। এবং এরপরে আসেন রেজিস্টার ওয়ালেট। এই ওয়ালেটটা আপনি উত্তোলন করতে পারবেন না, এই ওয়ালেটটা দিয়ে আপনাকে বাই বুস্টার কিনতে হবে, অথবা আপনি যাকে রেফারেল করবেন তাকে এই ওয়ালেটটা দিয়ে প্লাস অন্যান্য ওয়ালেট যোগ করে তাকে নতুন বুস্টার কিনে দিতে পারেন। তো এই ওয়ালেটটা এখানে উইথড্র করতে পারবেন না, শুধু ট্রান্সফার করতে পারবেন এবং বুস্টার কিনতে পারবেন। তো আশা করি এখানে প্রত্যেকটাই আমরা এখানে ক্লিয়ার হয়ে গেছি কোনটা কি। এবং আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে এই যে বিটিসি ওয়ালেট যে দেখতেন, BTH ওয়ালেট, এই ওয়ালেটের কাজ এখন পর্যন্ত শুরু হয় নাই, এটা ভবিষ্যতে আসবে। সেটা হচ্ছে এই দেখেন, আমরা যে $1000 দিয়ে একটা বুস্টার কিনতেছি, সব থেকে মজার বিষয় হচ্ছে এই $1000 কিন্তু বুস্টারের দাম না, বুস্টারের দাম হচ্ছে $900। এই $100 আমাদের কাছে এক্সট্রা নিচ্ছে। কারণ কি? কারণ $100 নিয়ে হচ্ছে BTH যে টোকেনটা আছে এদের পার্সোনাল টোকেন, এই যে BTH, এই টোকেনটা সম্পূর্ণ বার্ন করে দিচ্ছে। মানে আমাদের কাছ থেকে $100 নিচ্ছে, কিন্তু এই $100-এই এই BTH টোকেনের উপরে পুরোপুরি বার্ন করে দিচ্ছে। তারপরে ভবিষ্যতে যখন এই BTH টোকেনটা মার্কেটে আসবে, একটা বুম রেকর্ড তৈরি করবে, কারণ এখন প্রচুর পরিমাণে এই টোকেনটা বার্ন হচ্ছে। এবং আমি যদি এখানে নিচে নামি, তাহলে দেখতে পারবো এই BTH একটা টোকেনের দাম এখন 35 সেন্ট আছে। আমি যখন এই বিট হারভেস্টের সাথে যুক্ত হই, তখন দেখছিলাম 25 সেন্ট একটা BTH টোকেনের দাম। আমি যদি তখনও শুধুমাত্র এই BTH টোকেন হোল্ড করে রাখতাম, তাহলে এখন আমি অর্ধেকের মতো লাভ করতে পারতাম, কারণ এখন এই 10 সেন্ট বেড়ে গেছে দাম। কারণ এরা প্রচুর, এই যত বুস্টার কেনা হচ্ছে এত টোকেনের উপরে বার্ন করা হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন এইখানের প্রত্যেকটা দিয়ে কোনটা কি কাজ। এভাবে করে কাজ করতে পারেন এবং চাইলে উইথড্র করতে পারেন। আপনি এই ইউএসডিটি ওয়ালেট উইথড্র করতে পারবেন, বিটকয়েন উইথড্র করতে পারবেন, কমিশন ওয়ালেট উইথড্র করতে পারবেন, রেজিস্টার ওয়ালেট উইথড্র করতে পারবেন না। আর পার্সেস ওয়ালেট তো আসেই না কোনো সময়। পার্সেস ওয়ালেট হচ্ছে আপনারা যদি ইউএসডিটি ওয়ালেটকে কনভার্ট করেন তাহলে পার্সেস ওয়ালেটে যাবে, দেন এটা উইথড্র করা যাবে না। তাহলে এটা উইথড্র করা যাবে ইউএসডিটি, BTC উইথড্র করা যাবে, কমিশন ওয়ালেট উইথড্র করা যাবে। এটা চাইলে উইথড্র করতে পারবেন। আর এখানে যে রেজিস্টার ওয়ালেট আছে এটা দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে দিতে হবে। আশা করি সকল ক্লিয়ার হয়ে গেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মাস্ট বি কমেন্ট করবেন, ইনশাল্লাহ সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনি যদি এই বিট হারভেস্টের সম্পর্কে কিছুই না জানেন, তাহলে দয়া করে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, সবগুলো ভিডিও দেখুন, অথবা আমার ইউটিউব চ্যানেলে যান এবং এখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ক্লিক করুন। ক্লিক করে এখানে দেখতেই পারবেন এই যে বিটকয়েন মাইনিং বিট হারভেস্ট, এটা অলরেডি এই যে 14টা ভিডিও আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে সব বিট হারভেস্ট নিয়ে ভিডিও পাবেন, এই সবগুলো ভিডিও দেখেন।
আশা করি আপনি একদম এক্সপার্ট হয়ে যাবেন এই বিটকয়েন মাইনিং কীভাবে করবেন, আশয় বিষয় এরা যে আসলেই মাইনিং করে আমাদেরকে দিচ্ছে নাকি অন্যভাবে দিচ্ছে সেটাও এখান থেকে চেক করে আমি দেখিয়ে দিয়েছি, সেটাও চেক করতে পারবেন, দেখতে পারবেন। আগে ভালো করে দেখেন, ভালো করে কোম্পানি সম্পর্কে জানেন, তারপর কাজ করেন। নাহলে পরবর্তীতে আমাকে ব্লেম দিবেন, এরকম যদি কিছু না হয়। আগে ভালো করে দেখেন, ভালো করে বুঝেন, তারপরে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।